দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল তিস্তাপাড়ের মানুষের। 3 বার পিছানোর পর অবশেষে চালু হয়েছে প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু। এই সেতুর ফলে কুড়িগ্রামের সাথে ঢাকার দূরত্ব কমেছে 100 কিলোমিটার বেশি। এই সেতু শুধু দুই পারেই যুক্ত করেনি, বরং একটি জনপদের মানুষের জীবনমান ও অর্থনৈতিক সচ্ছলতার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্য করবে। একই সাথে উত্তরাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগে আনবে বড় পরিবর্তন। উদ্বোধনী অনুষ্ঠান কেন্দ্র করে বুধবার সকাল থেকে উচ্ছ্বসিত মানুষের ভিড় জমে সেতু পারে। ওখানে আমার জমি জমা আছে, সেখানে যাতায়াত করতে খুব কষ্ট ছিল। সেই কষ্ট থেকে মুক্তি হয়ে গেলাম। মনে করেন হাট বাজার যাওয়া খুব সুবিধা হয়ে গেল। সরদ হারিয়ে গেছি, সাইকেল নিয়ে গেছি, এখন যাও আল্লাহর রহমত যে যোগাযোগটা হইলো, হ্যাঁ খুব আমরা সুন্দর, খুব শান্তি। কুড়িগ্রামে মনে করেন আমাদের আত্মীয় আছে, এখন ব্রিজে মনে করেন আগে নৌকে যাইতাম, মনে করেন আগে টাকা পয়সা বেশি লাগতো, এখন মনে করেন এখন মনে করেন ব্রিজ হয়ে গেছে, এখন টাকা পয়সা কম লাগবে। যাতায়াত করার জিনিস বেচা মিলে কাটা মিলে করা যাবে, যাওয়া যাবে, আসে যাবে, মাল মাত্রা বেচা যাবে। সবজি আবার মনে করেন যে ঢাকায় যাবে, দাম ভালো পাবে, কৃষকদের ভালো হবে। 2021 সালে শুরু হয় এই সেতুর নির্মাণ কাজ। 1490 মিটার দীর্ঘ এই সেতুতে 290টি পিলারে বসানো হয়েছে 31টি স্প্যান। রং, লাইটিং সহ দৃষ্টিনন্দন রূপ নিয়েছে পুরো সেতু। দেশে এলজিটি যত সেতু নির্মাণ করেছে, এটি তার মধ্যে সবচেয়ে বড়। ব্রিজের সমস্ত ইঞ্জিনিয়ারিং কোডগুলো মেনে ডিজাইন করা হয়েছে এবং কোয়ালিটি বজায় রেখে বৃষ্টি যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। বলা যায় বৃষ্টি এখন একটি ইকোনমিক হাব হিসেবে কাজ করবে এবং গাইবান্ধা কুড়িগ্রামবাসীর একদম রাউন্ড ওয়াইজ ক্লক কমিউনিকেশন, অর্থাৎ দিন রাত নির্বিশেষে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে। বেলা 12টার পর অনুষ্ঠান স্থলে এসে মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সেতু ঘুরে তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষের সবচেয়ে বৈষম্য শিকার হয়েছে, তবে এই সেতুর মাধ্যমে এই অঞ্চলে নতুন বিনিয়োগ আসবে। এছাড়া স্বাধীনতার 54 বছরেও ভারতের কাছ থেকে পানি ন্যায্য হিস্সা আদায় সম্ভব হয়নি বলে জানান এই উপদেষ্টা। দেশের কিছু কিছু অঞ্চল আঞ্চলিক বৈষম্যের শিকার হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য উত্তরাঞ্চল। অত্যন্ত দুঃখের বিষয়, আজ স্বাধীনতার 54 বছর পরেও আমরা তিস্তা সহ সীমান্তবর্তী এবং যেই ভারতের সাথে যেই নদীগুলো আমরা শেয়ার করি, সেই নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায় করতে পারিনি। 86 কিলোমিটার সংযোগ সড়ক, নদী শাসন, কালভার্ট ও জমি অধিগ্রহণ সহ সম্পূর্ণ সেতু নির্মাণে ব্যয় হচ্ছে 730 কোটি টাকা। মঙ্গাপীড়িত এই জনপদে মানুষের দুঃখ ছিল তিস্তা নদী পারাপার নিয়ে। আজ মাওলানা ভাসানী সেতু উদ্বোধনের মধ্য দিয়ে এই কষ্ট অনেকটা লাঘব হলো। সেই সাথে কৃষিপণ্য বিপণন এবং যাতায়াত ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। কুড়িগ্রামের সাথে ঢাকার দূরত্ব কমেছে 100 কিলোমিটার। গাইবান্ধার সুন্দরগঞ্জের মাওলানা ভাসানী সেতু থেকে মাজেদুর রহমান, এখন। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।